কল্যাণ ব্যানার্জি প্রতিবাদ করেছিলেন, আপনাদের মনে আছে হয়তো, যে আমাদের যে সাংসদরা জনগণের ভোটে জেতার পরেও তাদের উপস্থিতির হার দেখুন একবার। হাজিরা সবচেয়ে কম, মাত্র 9%। পার্থ ভৌমিক ব্যারাকপুরের সাংসদ, হাজিরা 15%। মালা রায় কলকাতা দক্ষিণের সাংসদ, সংসদে তার হাজিরা 23%। কল্যাণকে পাল্টা বিধে মালার যুক্তি, পরিসংখ্যানই বলে দেবে, সুতরাং কারোর মুখের কথা কি এসে গেল না গেল তাতে কিছু এসে যায় না। কলকাতা দক্ষিণের ভোটাররা যদিও বলছেন, অনেকেই বলতে পারবেন এখানে সাংসদকে নাম জানা মালা রায় কি সেটা কেউ জানে না। কে মালা রায় সেই ওয়ার্ডেই আছে না, শুধু ভোটের সময় নাম আসে মালা রায়। এর বাইরে রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির সাংসদ, হাজিরা 36%। জগদীশ চন্দ্র বসুনিয়া কোচবিহারের সাংসদ, হাজিরা 47%। অরূপ চক্রবর্তী বাঁকুড়ার সাংসদ, হাজিরা 49%। আপনি সংসদে যাচ্ছেন না, বাঁকুড়ালে কিছু বলছেন না, খালি সংসদ আপনাকে দেখাই যায় না তো। প্রবীণ কংগ্রেসী অধীর চৌধুরীকে হারিয়েছিলেন ইউসুফ পাঠান, বহরমপুরের সংসদের হাজিরা 49%। আমাদের বহরমপুরবাসী জেনে শুনেই তো ভোট দিয়েছে, যে মানে কি অধীর রঞ্জন চৌধুরী এতদিনের সংসদ ছিলেন, সে তো এখানে সারাদিন পড়ে থাকতো। সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, সংসদে কলকাতা উত্তরের সংসদের হাজিরা 59%। সুদীপ বন্দ্যোপাধ্যায় সত্যিকারের অসুস্থ, দুটো লোকসভা নির্বাচন ওনার লড়ার উচিত হয়নি। সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানে দেখাও যায় না, শুধু পার্টি ক্যাডারের জন্য আসেন। কাকলি ঘোষ দস্তিদার বারাসাতের সাংসদ, তার হাজিরা 60%। দেখুন, এটা নিজেদের অন্তর্দ্বন্দ্বর ব্যাপার, এর বাইরে আমি যাবো না। এখানে বলার রেস্ট্রিকশন আছে, কেন আমাদের নিরাপত্তা নেই, তো সাধারণ মানুষ নিরাপত্তা নেই। মোটের ওপর এই হলো শাসক দল তৃণমূলের সাংসদদের হাজিরা। জনতার দেওয়া করের টাকাতেই সাংসদদের ভোগ বিলাস, বেতন ভাতা, হাজারো সুযোগ সুবিধা। কি পান তারা? মাসে 1,24,000 টাকা বেতন পান, সংসদের ভাতা পান 70,000 টাকা, অফিস ভাতা 60,000 টাকা, অধিবেশনে দৈনিক ভাতা 2,500 টাকা, দিল্লিতে ফ্রিতে থাকার জায়গা পান, সিনিয়র এমপি হলে বরাদ্দ হয় বাংলো, নিজে ব্যবস্থা করলে হাউজিংয়ের ভাতা পাওয়া যায়, বছরে 34 বার সপরিবার বিমান যাত্রা করার সুযোগ পান, ট্রেনে প্রথম শ্রেণীতে যাতায়াতের সুযোগ পান, বছরে 50,000 ইউনিট বিদ্যুৎ ফ্রি পান, বছরে 4,000 কিলোলিটার জল ফ্রি পান, বিল জমা দিলে গাড়ির তেল পান, মাসিক পেনশন 31,000 টাকা, মাসিক অতিরিক্ত পেনশন 2,500 টাকা। সাধারণ জনগণের ভোটে জিতে সাংসদদের এই অবস্থা আগেও অনেকবার কথা উঠেছিল, বিশেষ করে দেবকে নিয়ে, যে দেব সাধারণ জনগণের বা ঘাটালবাসীর ভোটে জেতার পরেও সবথেকে বেশি সংসদ ভবনে ওনার উপস্থিতির হার কম, কিন্তু তারপরেও বারবার সেই ঘাটাল থেকেই দেব জিতে যাচ্ছেন। কেন? একটার পর একটা প্রতিশ্রুতি দিচ্ছেন, সাধারণ মানুষ সেটাতেই বিশ্বাস করে আবার ভোট দিচ্ছেন। কিন্তু সাধারণ মানুষের জন্য যে সাংসদরা সংসদ ভবনে উপস্থিত থাকবেন এবং সেখানে গিয়ে বলবেন সাধারণ মানুষের কথা, সেই জায়গায় তাদের উপস্থিতির হার কম। আপনারা দেখলেন কি বলবেন। এবং তৃণমূলেরই সাংসদ কল্যাণ ব্যানার্জি, তিনিও আন্দোলন না প্রতিবাদ করেছিলেন, আপনাদের মনে থাকবে হয়তো। এবং তিনি এবিপি আনন্দকে সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি অনেক আগেই দিদিকে বলেছিলেন, মানে মমতা ব্যানার্জিকে বলেছিলেন, কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ করা হয়নি। কিন্তু অথচ সাধারণ জনগণ এদেরকেই ভোট দিয়ে পাঠাচ্ছে, এবং ভোট দিয়ে এদের জেতার ফলে যে এরা সাংসদ হচ্ছেন, একজন সাংসদ হওয়ার পরে তার বেনিফিট কতটা, সাধারণ জনগণের ট্যাক্সে তারা কি পাচ্ছেন একবার দেখুন অথবা শুনে নিন। সাংসদদের বেতনই হচ্ছে মাসে 1,28,000 টাকা। চিন্তা করুন, আপনারা ভোটে জেতাচ্ছেন, জিতে যখন সাংসদ হচ্ছে ওনার বেতন হয়ে যাচ্ছেন 1,28,000 টাকা। মাসে তারা ভাতা বাবদ পাচ্ছেন প্রায় 70,000 টাকা। এই সাংসদদের অফিস থাকে, অফিস ভাতা বাবদ তারা 60,000 টাকা করে পাচ্ছেন।
এবং এই সমস্ত দেওয়া হচ্ছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে। সাধারণ মানুষ ভোটও দিচ্ছেন যাতে আপনাদের হয়ে এরা সংসদ ভবনে গিয়ে বলে, আবার সেখানে গেলে পরে তাদের এই বেনিফিট যাক না যাক এগুলি পাচ্ছেন। দিল্লিতে থাকার জায়গাও তারা পাচ্ছেন। আবার যদি তারা নিজেরাই ব্যবস্থা করেন তাহলে এটার জন্য তারা টাকা পেয়ে থাকে। বছরে কমপক্ষে 34 বার বিমান পরিষেবা, বিমানে যাতায়াত করবেন বছরে 34 বার। ট্রেনে যাতায়াত করলে আবার ফার্স্ট ক্লাসে, চিন্তা করুন। এমনি বিদ্যুৎ ফ্রি আছে, জল ফ্রি আছে এদের জন্যে। গাড়িতে করে ঘুরে বেড়ান নিজের এলাকা, সেটার জন্য যদি তারা তেলের বিল যেটা হয় সেটা জমা দেন তাহলে সেটার জন্যও টাকা পান। পেনশন পাচ্ছেন কমপক্ষে 31,000 টাকা। অনেক অনেক। তো এভাবেই আমাদের সাংসদরা পেয়ে থাকেন। কিন্তু আমরা যে সাধারণ মানুষ ভোট দিলাম, ভোট দিচ্ছি এই সাংসদদের কেন? এবং সব থেকে যেটা বলা হচ্ছে যে তৃণমূলের যারা সাংসদ আছেন তারাই বেশি অনুপস্থিত এই সংসদ ভবনে। দেব তো ওনার নাম আছেই, রচনা ব্যানার্জি, বিশেষ করে যারা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যারা অভিনেতা যাদেরকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতা বানিয়েছেন। এবং মুখ্যমন্ত্রী প্রায় বলে থাকেন যে যারা এই নেতা নেত্রী আছেন এদেরকে দেখে নয়, মমতা ব্যানার্জিকে দেখে এদেরকে ভোট দিন। কিন্তু যাদেরকে আপনারা ভোট দিচ্ছেন, যাদেরকে সাংসদ বানাচ্ছেন, যাদেরকে বিধায়ক বানাচ্ছেন, তারাই তো যাবে সংসদ ভবনে। সেখানে কি অন্য কেউ যাবে? যাবে না। অথচ এরা নিজেদের কাজেই ব্যস্ত, নিজেদের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েই ব্যস্ত। কিন্তু তারপরেও জনগণ যেহেতু এদেরকে প্রতিনিধি করেছে ভোট দিয়ে, তো এই ফেসিলিটিগুলো ওনারা কিন্তু পাচ্ছেন। তাহলে জনগণের কী লাভ হলো? আপনারা দেখলেন ভিডিওতে, সাধারণ জনগণ প্রকাশ্যে যে কিছু নিজের মত প্রকাশ করবে সেটিও বলছেন না। কেন? যে আমাদের কি সিকিউরিটি আছে, আমাদেরকে তো চারদিকে বেড়াতে হয়। কারণ এদের বিরুদ্ধে বললে পরে আবার যদি কোনো রিয়াকশান হয়। অথচ জনগণের রিয়াকশান আপনারা শুনলেন যে একজন সাংসদদের তাদের নিজের এলাকাতেও দেখা পাওয়া যায় না, খালি এরা ভোটের সময় আসেন। তো যাই হোক, আজকের এই ভিডিও আপনাদের দেখানোর উদ্দেশ্য একটাই ছিল যে আমরা ভোট দিয়ে যে সাংসদদের জিতিয়ে দিচ্ছি, সেই জনতার জনপ্রতিনিধি তৈরি করছি। কি কারণ? কারণ একটাই, সাধারণ জনগণের হয়ে সংসদ ভবনে যাবেন, তারা সাধারণ মানুষের হয়ে কথা বলবেন, সাধারণ মানুষের কি দুর্যোগ, কি ব্যবস্থা, কি দরকার, শিক্ষা, স্বাস্থ্য, এই বিষয়ে এগুলিতে উন্নয়নের জন্য কথা বলবেন। অথচ যখন এরা যায় না সংসদ ভবনে, তাহলে সাধারণ মানুষের কথা কারা বলবে? এবং এদেরকে যদি যাওয়ার সময় না হয় ব্যক্তিগত কাজের জন্যে, তাহলে রাজনীতিতে আসছেন কেন? সব থেকে বড় প্রশ্ন এটা। বা এদেরকে দাঁড় করিয়ে কোথাও না কোথাও মমতা ব্যানার্জি সাধারণ মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছেন না? এই যে বহরমপুর একজন ক্রিকেটারকে তিনি দাঁড় করিয়েছেন, ওনার দেখা তো পাওয়াই যায় না। সাধারণ জনগণ কি বলছেন? বা আবার যারা জানতে চাচ্ছেন, এই ভিডিওটি রিপিট আরেকবার দেখুন, দেখলে পরেই বুঝতে পারবেন কি পরিস্থিতি চলছে আমাদের বাংলার এই তৃণমূল সাংসদদের। কেন বিজেপির কথা বলছি না? তৃণমূল সাংসদদের তুলনায় বিজেপির সাংসদরা এগিয়ে আছেন, সংসদ ভবনের যে অ্যাটেন্ডেন্স সেটাতে এগিয়ে আছেন, অনেক এগিয়ে। তাহলে তৃণমূল কেন পিছিয়ে আছেন? বা বিশেষ করে এই অভিনেতা নেতারা, তো তাদেরকে কেন তাহলে সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো জনতার জনপ্রতিনিধি করে? এটাই হচ্ছে প্রশ্ন। কারণ সময় এসে গেছে, প্রশ্ন করতে হবে, প্রশ্ন করুন। তো সজাগ থাকবেন। এবং এই প্রতিবেদন যদি আপনাদের
ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।